হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পুরাতন 40 টাকার একটা খুব কম নিম্নমানের একটি লাইট, যেটা কেটে গেছে। দেখুন, এটা এসিডিসি সার্কিটটা আমি অন্য একটা প্রজেক্টে কাজে লাগিয়েছি এবং এর ভিতরে হিটসিং এবং এলইডি প্লেটটা রয়েছে। এটাকে আমি একটা ডিসি মিনি পোর্টেবল ইমার্জেন্সি লাইটে কনভার্ট করব। তার জন্য যা যা প্রয়োজন সেগুলো একবার দেখিয়ে দিব। আমাদের এই হিটসিং প্লেট এবং এইটার প্রয়োজন, আমাদের এই অংশটা কোনো প্রয়োজন নেই। নিয়ে আমি এখান থেকে এলইডি প্লেটটাকে খুলে নিতে হবে এবং এখানে কয়েকটা সুইচের জন্য হোল করতে হবে। সেগুলোকে করে আপনাদেরকে একবার দেখাচ্ছি। তো বন্ধুরা, ওই হিটসিংটা একটু মোটা ছিল, তাই আমি একটা পাতলা একটু হিটসিং নিয়েছি। ওইখানে একটি ছোট্ট একটি চার্জিং পোর্ট লাগিয়ে নিয়েছি, যাতে আপনার সময় নষ্ট না হয়। একটি চার্জিং পোর্ট লাগিয়ে এখান থেকে প্লাস মাইনাস তার বের করে নিয়েছি। নেওয়ার পরে এইখানে একটু এই জায়গা থেকে কাট করে নিয়েছি এবং এখানে দুইটা ছিদ্র করে নিয়েছি প্লাস মাইনাস তারের জন্য। আর এই ক্যাপটাই ওখানে ময়লা লেগেছে, ময়লাগুলো পরিষ্কার করে এখানে দুইটি ছিদ্র করেছি, আর এখানে চার্জিং পোর্টের জন্য একটা ছিদ্র করেছি, আর দুই কর্নায় দুটো স্ক্রু লাগানোর জন্য দুইটা ছিদ্র করেছি। এবার বানাতে যা যা প্রয়োজন একটু দেখে নিই। একটি মিনি সাইজ 4 ভোল্ট এলইডি লাইট, এই সাইজেরটা নিলে ভালো ব্রাইটনেস হবে এবং সুন্দর জ্বলবে। তো আমরা এই সাইজের এই 4 ভোল্ট এলইডি প্যানেলটা ইউজ করব। এবং আরেকটি প্রয়োজন, চ্যাপটা ছোট্ট সাইজে একটি মোবাইলের ব্যাটারি। এটা দেখতে পাচ্ছেন একটি মোবাইলের ব্যাটারি। তো একটি ভালো মানের মোবাইলের ব্যাটারি নিতে হবে, আমার কাছে বর্তমানে নেই, যার কারণে এই ব্যাটারিটা ইউজ করব। একটি দেখিয়ে দেই, একটি ডায়োড, এটা একটি আয়ন 4007 ডায়োড। একটি ইন্ডিকেটর ল্যাম্প, আমি এখানে নীল ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করব যাতে ভালো দেখা যায়। একটি 1K রেজিস্টারের সাথে লাগিয়ে নিয়েছি প্লাস টার্মিনালে। এবং একটি সুইচ, যার তারগুলো আমি আগের থেকে কানেক্ট করে রেখেছি, আর একটু তার। তো কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করব, এখানে যে এই প্যানেলটা লাগাতে হবে, সেটার জন্য আমি এখানে ফুটো করাই রয়েছে, জাস্ট লাগিয়ে দিতে হবে। তো গাইজ, আমি এখানে প্যানেলটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটি স্ক্রুর সাহায্যে আমি লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এবার যে কাজটি করব, এই প্রথমে আমি একটা কাজ করে নিই। এখানে যে সুইচটা রয়েছে, এই সুইচটাকে আমি এখানে লাগিয়ে দিব খুব সুন্দরভাবে। এখানে আমাদের লাগিয়ে দিতে হবে। এখানে এবার আমি একটু গ্লু স্টিক নিয়ে নিচ্ছি, গ্লু স্টিকে আঠা নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে একটু গ্লু স্টিকে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে ভালোভাবে গ্লু স্টিকে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার আমাদের এখানে সুইচের প্লাস টার্মিনালটাকে আমাদের লাগিয়ে নিতে হবে। এখানে সুইচের সাথে আমি এখানে লাগিয়ে নিই, সুইচের সাথে লাইনটা করে নেব। তো বন্ধুরা, আমি এখান দিয়ে তারের কানেকশনটাকে ভালোভাবে করে নিই আগে। এখানে তারটা একটু ছোট হয়ে গিয়েছে, তো আমাদেরকে এখানে চার্জিং সেকশনটা কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কানেকশনটা আশা করি বুঝতে পেরে যাচ্ছেন। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানটায় আমাদের এখানে অ্যাশ কালারের কানেকশনটাকে রেখে এখান থেকে আমাদের লাইনটাকে সোল্ডারিং করে দিতে হবে। দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এখানে অ্যাশ দিকটা আমি সোল্ডারিং করে নিয়েছি। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এইখানে মানে এই 1K রেজিস্টারের এখানে কানেকশন এবং এখানে কানেকশনটা দিয়ে দিতে হবে। যার জন্য আমি এখানে একটু তারটাকে বড় করে নেই, তারটা অনেক ছোট রয়ে গেছে।
তো গাইজ আমি একটু তার ইউজ করছি, তাহলে আমি একটু নতুন তার ইউজ করব। ওই তারটুকু নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি ওই তারটুকু কেটে দিয়ে আমি নতুন একটু তার ইউজ করব। দেওয়ার পরে আমি এখানে চার্জিং সেকশনে কানেকশনে কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস অর্ধেক কমপ্লিট। এবার জাস্ট আমাদের যা করতে হবে আপনাদের দেখিয়ে দিই, ইন্ডিকেটর ল্যাম্পটাকে বন্ধ করে এখানে ডায়োডের এখানে এই ব্ল্যাক যেই দিকটা সেটা আমাদের এই প্লাসের সাথে সোল্ডার করে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে ডায়োডের আউটপুটেরটা এবং মাইনাসটা সব মাইনাস এক জায়গায় করা, এবং মাইনাসটা আমি পিছন দিয়ে বের করে নিয়েছি এবং ডায়োডের অ্যাশ কালারের দিকটা এই পাশে আউট দিয়েছি। তো এইখানে আমি এবং কালো দিকটা এই যে এখানে প্লাসে দিয়ে দিয়েছি। তো এখানে কাজ শেষ। তো আমি ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি। এখানের কাজটা যেহেতু আমাদের শেষ, তাহলে আমি ভিতরে ঢাকনাটা দিয়ে একবার টেস্ট করে নেব। কাজ করলেই হলো, এটা খুব সুন্দরভাবে কাজ করছে। আমি অন্ধকার করে দেখাই। তো এবার আমি ব্যাটারি কানেকশনটা দিই, দেখেন। তো এইখানে আমাদের সুইচের লাইন এবং এই দুইটা আমাদের এখানে সুইচের একটা লাইন আছে, সুইচের দুইটা তার রয়েছে, তাহলে আমাদের সুইচের যে কোনো একটি তার প্রয়োজন। তাহলে আমি এখান থেকে এই তারটাকে সোজা খুলে নেব। এবং এই তারটাকে লাগিয়ে নেব। তো বন্ধুরা এই পাশে দুইটা ছোট ছোট ছিদ্র করে নিয়েছি এইপার ওপার। আমি এবার দুটাকে নাট দিয়েও লাগিয়ে নিতে পারেন, আমি তার দিয়ে লাগিয়ে নেব। তো বন্ধুরা লক্ষ্য করেন আমি এখান থেকে এখানে তার দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এখানে এবার আমাদের এই দুইটা হলো আমাদের ব্যাটারির চার্জিংয়ের তার, এই দুইটা, এবং এইটা আমাদের মাইনাসটা সোজাসুজি আমাদের মাইনাসে চলে যাবে এবং প্লাসটাকে আমাদের এই সুইচের প্লাসে দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওর ভিতরে কানেকশন ডায়াগ্রামটি দিয়ে দেব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে জ্বলছে। এই সুইচটা একটু সমস্যা, যার কারণে এরকম হচ্ছে। তাছাড়া আমি চার্জ দিলাম, ওখানে কিছু নীল ইন্ডিকেটর ল্যাম্পটাও জ্বলছে। খুব সুন্দরভাবে আমাদের দেখুন খুব সুন্দরভাবে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবং এর পিছনে আমি একটা কাগজের ছোট্ট একটি কাগজের টুকরো লাগিয়ে নিচ্ছি কার্ডবোর্ড দিয়ে, তারপরে শেষে টেস্টিং করব। তো বন্ধুরা আমি লাইটটা অফ করে একটু টেস্ট করে দেখি। তো এটা কিন্তু অটোকাট না, এটা দেখেন অনেক আলো। এটা কিন্তু আমাদের 7 ঘন্টার বেশি চার্জ দেওয়া যাবে না, একদম চার্জ শেষ হয়ে গেলে মোট 7 ঘন্টা চার্জ দিতে হবে। অনেক সুন্দর। তো এবার এটা কিন্তু ডিম লাইটের মতো কাজ করে। এটা আপনি যখন চার্জ দিবেন তখন এটা একদম ডিম লাইটের মতো আলো দিবে। আপনার চাইলে এটা সন্ধ্যেবেলা চার্জে দিয়ে রাখলে এটা ডিম লাইটের মতো কাজ করবে। তো এই দেখেন এটা একদম ডিম লাইটের মতো আলো দিচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।